হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর আমার এই নতুন ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম। আজকে একটা ছোট্ট করে আমার বাড়িতে অনুষ্ঠান ছিল। প্রথমে আমি উঠে স্নান টান করে পুজো করে তারপরে মেয়েকে উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে প্রায় 10টার সময় আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না প্রায় আমার 1:30 পর্যন্ত চলেছিল। দেড়টা পর্যন্তই চলেছিল। অনেক কিছুই বানানো ছিল, সেই জন্য অত টাইম লেগে গেছিল। আর আমি এই যে মাছ ভেজে মাছের ঝোল বানিয়েছি, তারপরে ফুলকপি আলুর রসা বানিয়েছি, তারপরে ডাল বানিয়েছি, তারপরে 7 রকমের ভাজা বানিয়েছি, আর পায়েস বানিয়েছি, ফ্রায়েড রাইস বানিয়েছি, সাদা ভাত বানিয়েছি। এই করতে করতে প্রায় আমার 1:30 বেজে গেছিল। আর আজকে যেই জন্যে আমি এত কিছু বানিয়েছি সেটা হলো আজকে সুতপার 7 মাস কমপ্লিট হলো। ওর 7 মাসের সাধ ছিল। তো তোমরা হয়তো বলবে যে তুমি কেন সাধ দিচ্ছ, তুমি তো ওর দিদি হয়, ননদ হও। সেটা না, আসলে আমার মা আসতে পারেনি। আমার মা ওয়েস্ট বেঙ্গলে থাকে। আমার মায়ের উপরতলায় বাড়ি হচ্ছে, আর বৃষ্টি টিষ্টি হচ্ছে বলে আসতে পারেনি, অনেক কাজের চাপ। তাই মা বলল তোর ভাই সব কিছু এনে দেবে, তুই একটু সাজিয়ে গুছিয়ে সুতপাকে 7 মাসের সাধটা দিয়ে দে, তুই দিলেও হবে। তো মা দায়িত্ব আমাকে দিয়েছিল, তাই আমিও আর মানা করলাম না, যেহেতু মা বলেছে, মা আসতে পারবে না। তো মেয়ে হয়ে মায়ের কথা আমি ফেলতে পারিনি, তাই আমি বললাম ঠিক আছে, আমি বানিয়ে গুছিয়ে গাছিয়ে ওকে খাইয়ে দেবো। তো মা বললো ঠিক আছে, তাহলে একটা দিন দেখে ওকে খাইয়ে দিস। তো ওই দিনটাই আমরা পেয়েছিলাম। সুতপাও বলছিল যে না দিদি, ওই দিনটা ভালো আছে, ওই দিনটাতেই হবে। তো আমি সেই জন্যেই আমার বাড়িতেই ব্যবস্থা করেছিলাম। ওর বাড়িতে আমি যাইনি, কেননা আমার ছোট্ট মেয়ে, তার একটু ঠান্ডাও লেগেছিল। তাই আমি বলেছিলাম তোরাই আমার ঘরে চলে আসিস বাড়িতে, আর এখানেই আমি তোদেরকে খাইয়ে দেবো। তো ওরা পাশেই থাকে, সেই জন্য ওরা বেশি ওদের অসুবিধা হয়নি। এই 5 মিনিটের রাস্তা। ওরা এসে গিয়েছিলো দুজনে। ওরা এসেছিলো প্রায় 9টার সময়। আমি তার আগে সবজি টবজি কেটেই নিয়েছিলাম। তারপরে ভাই কিছু সবজি আনলো, মাছ আনলো, সব ধুয়ে পরিষ্কার করে তারপরে সবজি কেটে আমি রান্না বান্না 10টা থেকে শুরু করে দিয়েছিলাম। এই যে আমি ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর সুতপা একাই রেডি হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর লাগছে ওকে, ও একাই রেডি হয়েছে। আর এই যে বসেছে খেতে, আর আমার মেয়েকে ডাকছে এসো ভাগ্নি বসো আমার সাথে। তো আমার মেয়ের একটু ঠান্ডা লেগেছিল, তবু ও যে ওর মাইমার কাছে বসলো, ওর মাইমা ডাকতেও বসলো। আর বসার পর দুজনে খাওয়া দাওয়া করলো। প্রথমত আমার ভাইও ওদিকে ছিল, ও ছবি তুলছিল, আমিও কিছু ছবি তুলে নিলাম। ভালো লাগলে